নমস্কার বন্ধুরা, বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বুলবুলিতলা শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের স্কুলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে ইংলিশ গ্রামারের ডিগ্রি চেঞ্জ শেখাবো। ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ হয় তাকে আমরা বলবো ডিগ্রি। অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্বের যেমন তিনটে ফর্ম হয়, তেমনি ডিগ্রির তিনটে ফর্ম আছে। ধরা যাক টল। টল যদি পজিটিভ হয় তার কম্পারেটিভ হবে টলার এবং তার সুপারলেটিভ হবে টলেস্ট। একই রকম ভাবে পজিটিভ যদি রিচ হয় কম্পারেটিভ হবে রিচার এবং তার সুপারলেটিভ হবে রিচেস্ট। কারণ এখানে টল এবং রিচ একটা স্লেভেল যে শব্দের একটা স্লেভেল, সেগুলো কম্পারেটিভ ডিগ্রি করার জন্য ইআর যোগ হয় এবং সুপারলেটিভ ডিগ্রি করার জন্য ইএসটি যোগ হয়। রিচের ক্ষেত্রে তাই হয়েছে, রিচ আর রিচার মানে ইআর যোগ হয়েছে কম্পারেটিভে এবং সুপারলেটিভে ইএসটি যোগ হয়েছে। যদি একের বেসিস লেভেল হয় তাহলে কম্পারেটিভ করার জন্য মোর বসবে এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট বসবে। যেমন বিউটিফুল, বিউটিফুল হচ্ছে পজিটিভ ডিগ্রি, এর কম্পারেটিভ মোর বিউটিফুল। এবং সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট বিউটিফুল। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি এবং কোনটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি আইডেন্টিফাই করার জন্য আমাদের খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো আমরা, কারণ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ থাকবে, অ্যাজ, টল, অ্যাজ। মানে যে অ্যাডজেক্টিভটা থাকবে তার দুদিকেই অ্যাজ থাকবে। যদি সেন্টেন্সটা অ্যাফারমেটিভ বা হ্যাঁবাচক হয়, সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাডজেক্টিভের দুদিকে অ্যাজ থাকবে। যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে সো অ্যাজ বলবে। যেমন নট সো রিচ অ্যাজ, নট সো রিচ অ্যাজ, এইভাবে বলবে। সেন্টেন্স যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় মানে নট না থাকে, কোনো নেগেশন না থাকে, তাহলে অ্যাডজেক্টিভের দুদিকে অ্যাজ থাকবে। এবং যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সো অ্যাজ এর মাঝখানে অ্যাডজেক্টিভটা বসবে। সেরকম বিউটিফুল এর ক্ষেত্রেও অ্যাজ, বিউটিফুল, অ্যাজ এইভাবে বসবে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। এবার কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে একটা লেভেলের কোনো অ্যাডজেক্টিভ হলে তার সাথে কম্পারেটিভ করার জন্য ইআর যোগ হয়, তাই আমরা ইআর পাবো এবং তারপরেই দ্যান বসে। রিচের ক্ষেত্রে তাই হয়েছে, রিচ আর ইআর যোগ হয়েছে এবং তারপরে দ্যান বসবে। বিউটিফুলের ক্ষেত্রেও মোর বিউটিফুল হবে, অর্থাৎ যখন মোর থাকবে সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি এবং তারপরেই দ্যান বসবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো।
এবার আসছি সুপারলেটিভ ডিগ্রিতে। সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যোগ হয়, অর্থাৎ ইএসটি থাকবে এবং তার আগে একটা আর্টিকেল হিসেবে দা বসবে, অর্থাৎ দা টলেস্ট। ইএসটি থাকবে এবং তার আগে দা থাকবে যদি সেটা একটা লেভেলের হয়। একই রকম ভাবে এটা হবে দা রিচেস্ট, ইএসটি আছে। মোস্ট বিউটিফুল এর ক্ষেত্রে তার আগে দা বসবে যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি এবং মোস্ট থাকবে। কম্পারেটিভে মোর বিউটিফুল থাকে এবং সুপারলেটিভে দা মোস্ট বিউটিফুল, এইভাবে হবে। তাহলে আমরা আশা করছি খুব সহজেই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আইডেন্টিফাই করতে পারবো। এবার আসছি ডিগ্রি চেঞ্জে। চলে আসছি ডিগ্রি চেঞ্জে। ডিগ্রি চেঞ্জ মানে হচ্ছে যে তিনটে ডিগ্রি আমরা পেয়েছি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই তিনটে ডিগ্রির মধ্যে ইন্টারচেঞ্জ, অর্থাৎ কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া, কোনো কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা, কোনো সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়া, এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। এই ডিগ্রি চেঞ্জ আমরা তিনটে নিয়মের মাধ্যমে শিখব। প্রথম নিয়ম যেটা আছে টাইপ 1। এখন ডিগ্রি চেঞ্জের টাইপ 1 আমরা শিখব। ডিগ্রি চেঞ্জের টাইপ 1 হচ্ছে দুটি বস্তু বা ব্যক্তির মধ্যে কোন সেন্টেন্স সম্বন্ধে বলা হবে, মানে কোন বক্তব্য দুটি বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। যেমন একটা সেন্টেন্স দিলে বোঝা যাবে Japan is as rich as America. জাপান যতটা ধনী আমেরিকা ততটাই ধনী, অর্থাৎ জাপান আমেরিকার মতো ধনী একটা দেশ। মানে তুলনা হচ্ছে জাপান এর একটা বস্তু, আমেরিকা আর একটা বস্তু, এই দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ যে আলোচনাটা হচ্ছে। এবং তার ডিগ্রিটা আছে অ্যাজ রিচ অ্যাজ, অর্থাৎ দুদিকে অ্যাজ আছে, মাঝখানে আছে অ্যাডজেক্টিভ। আমরা প্রথমে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভের দুদিকে অ্যাজ আছে এবং মাঝখানে পজিটিভ ডিগ্রিটা বসে আছে, তাই এটা পজিটিভ ডিগ্রি। যখন এই পজিটিভ ডিগ্রি থেকে আমরা অন্য ডিগ্রিতে রূপান্তরিত করব, যদি সেটা দুটি বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেই সেন্টেন্সে কোনো এনি আদার, নো আদার, মেনি আদার, মোস্ট আদার এই ওয়ার্ডগুলো, ভেরি ফিউ এই ওয়ার্ডগুলো যদি না থাকে,
তবে এই টাইপ 1 যে নিয়মটা রুলসটা কাজে লাগবে। মানে কোন সেন্টেন্সের মধ্যে যদি এনি আদার, নো আদার, মেনি আদার, মোস্ট আদার, ভেরি ফিউ এই ওয়ার্ডগুলো না থাকে, তখন সেই সেন্টেন্সটাকে, সেই ডিগ্রিটাকে শুধুমাত্র যদি পজিটিভ থাকে তাকে কম্পারেটিভে পরিণত করা যেতে পারে, এবং যদি সেটা কম্পারেটিভ থাকে পজিটিভে নিয়ে আসা যেতে পারে। এর কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না, নো সুপারলেটিভ ডিগ্রি। কারণ এখানে শুধুমাত্র দুটো জিনিসের মধ্যেই সীমাবদ্ধ, জাপান এবং আমেরিকা এই দুটো দেশের মধ্যেই এর বিবরণটা সীমাবদ্ধ। অর্থাৎ জাপান যতটা ধনী আমেরিকা ততটাই ধনী। এক্ষেত্রে আমরা বলতে পারবো না জাপান সবচেয়ে ধনী একটা দেশ বা আমেরিকা সবচেয়ে ধনী দেশ, বলা যাবে না। তাই যখন কোন সেন্টেন্সের মধ্যে এনি আদার, নো আদার, মেনি আদার, মোস্ট আদার বা ভেরি ফিউ এই ওয়ার্ডগুলো যখন থাকবে, তখন সেই ডিগ্রিটাকে শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভে পরিণত করা যাবে এবং কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসা যাবে। এর কোনো সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না। তাহলে আমরা এখানে এই যে সেন্টেন্সটা আছে জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, এটা পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমরা বলতে পারি এটাকে শুধুমাত্র কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করা যাবে, এর সুপারলেটিভ ফর্ম হয় না। তাই এখন আমরা শিখব কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব যদি কোনো সেন্টেন্সের মধ্যে এনি আদার, নো আদার, মেনি আদার, মোস্ট আদার, ভেরি ফিউ এই ওয়ার্ডগুলো না থাকে। রুলসটা হচ্ছে প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা শেষে যাবে, শেষে যে ওয়ার্ডটা আছে প্রথমে আসবে, এবং যে ডিগ্রিতে নিয়ে যাওয়া হবে সেই ডিগ্রিটা বসবে। নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হবে, এবং যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে। কি রকম? প্রথমে যে ওয়ার্ডটা শেষে আছে সেটাকে প্রথমে নিয়ে আসবো, শেষে ওয়ার্ডটা আছে আমেরিকা, তাই প্রথমে নিয়ে আসবো আমেরিকা। এবার আমেরিকার এখানে ইজ আছে, ইজটা বসিয়ে দিলাম, আমেরিকার পরও বি ভার্ব ইজ বসবে। তো আমেরিকা ইজ সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে জাপান ইজ অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাই যদি কোনো সেন্টেন্সে নট না থাকে তখন বসবে টাইপ 1 এর নিয়ম এটাই যে শেষের ওয়ার্ডটা প্রথমে আসবে, নট থাকলে উঠে যাবে, না থাকলে বসবে। অর্থাৎ এখানে নট নেই তাই নট বসবে, যদি থাকতো তাহলে উঠে যেত, এখানে নট নেই তাই নট বসবে। আমেরিকা ইজ নট। এবার এখানে পজিটিভ ডিগ্রিতে এই সেন্টেন্সটা আছে, পজিটিভ ডিগ্রিতে আমরা নিয়ে যাব কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে তারপরে আমরা পাচ্ছি অ্যাজ রিচ অ্যাজ, অ্যাজ রিচ অ্যাজ এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কিন্তু আমরা তো পরিবর্তন করব এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে অ্যাজ রিচ অ্যাজ এর যদি আমরা কম্পারেটিভ ফর্ম বসাই তাহলে হয়ে যাবে অ্যাজ রিচ অ্যাজ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে রিচার দেন, যেহেতু একটা সিলেবেলের তাই ইয়ার যোগ হলো এবং তারপরে দেন বসলো। এবার প্রথমে যে ওয়ার্ডটা আছে সেটা শেষে যাবে, প্রথমে জাপান আছে শেষে জাপান যাবে হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে আমরা শিখব। দু নম্বর উদাহরণ হচ্ছে the fox is cleverer than, the fox is cleverer than the dog। মানে হচ্ছে শেয়ালটা চালাক কুকুরটার থেকে, শেয়ালটা কুকুরটার থেকে চালাক। এটাকে আমরা আইডেন্টিফাই করব আগে কি ক্লজ আছে, সরি কি কোন ডিগ্রিতে আছে আমরা শিখব। কোন ডিগ্রিতে আছে এটা? ক্লেভারার এবং দ্যান আছে, অর্থাৎ ইয়ার আছে তার সাথে দ্যান আছে। The fox is cleverer than the dog, তাহলে ক্লেভারার এবং তার সাথে দ্যান আছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রিতে আছে এবং
এই সেন্টেন্সের মধ্যে এনি আদার, নো আদার, মেনি আদার, মোস্ট আদার, ভেরি ফিউ এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সের মধ্যে নেই। অর্থাৎ এই সেন্টেন্সটা সুপারলেটিভ ফর্ম হবে না, শুধুমাত্র কম্পারেটিভ থেকে পজিটিভ এবং পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতেই রূপান্তরিত করা যেতে পারে। তাহলে এটা যেহেতু কম্পারেটিভ আছে তাই আমাদের এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে, পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে হবে। পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার আগের যে রুলসটা টাইপ 1 এর নিয়মটা বলছি আরেকবার। প্রথমে আছে দা ফক্স, শেষে আছে দা ডগ। শেষে যে থাকবে সে প্রথমে চলে আসবে। প্রথমে তাহলে কি আসবে? দা ডগ। ইসটা যেহেতু দা ডগের পর বি ভার্ব ইজ বসে, দ্য ডগ ইজ। এবার এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ নট নেই। নিয়মটা হচ্ছে শেষের যে ওয়ার্ডটা থাকবে সেটা প্রথমে আসবে, যদি নট থাকে তাহলে উঠে যাবে, না থাকলে বসবে। সুতরাং এখানে নট নেই আমরা দেখতে পাচ্ছি, তাই নট বসে যাবে। এরপর ক্লেভারার দ্যান হচ্ছে ডিগ্রি। ক্লেভারার দ্যান কম্পারেটিভ ডিগ্রি আছে। এই ক্লেভার দ্যানের পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ ক্লেভার অ্যাজ। যদি ক্লেভার আর কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে তার পজিটিভ ডিগ্রি হবে অ্যাজ। যেহেতু এটা নেগেটিভ আছে তাই সো বসবে, সো ক্লেভার অ্যাজ। সেন্টেন্সটা নেগেটিভ আছে বলে এখানে সো অ্যাজ বসলো। যদি এটা অ্যাফার্মেটিভ হতো তাহলে অ্যাজ দিয়ে লেখা যেতে পারতো, অ্যাজ ক্লেভার অ্যাজ হতো। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাই এখানে সো ক্লেভার অ্যাজ বসলো, অর্থাৎ সো অ্যাজ বসবে। আমরা আগে শিখেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ক্লেভার অ্যাজ মানে দুদিকে অ্যাজ থাকে, মাঝখানে অ্যাডজেক্টিভটা বসে, এবং সেন্টেন্সটা নেগেটিভ থাকলে সো অ্যাজ বসে, মাঝে অ্যাডজেক্টিভ বসে। ক্লেভার দ্যানের পজিটিভ ডিগ্রি হচ্ছে সো ক্লেভার অ্যাজ বসিয়ে দিলাম। এবার প্রথমে যে ওয়ার্ডটা আছে শেষে একদম চলে যাবে, শেষে দা ফক্সটা চলে গেল শেষে। সুতরাং ডিগ্রিটা হলো the dog is not so clever as the fox. এবার আমরা ডিগ্রি চেঞ্জের যে দ্বিতীয় নিয়ম টাইপ 2 শিখব। টাইপ 2 হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। দা প্লাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে, একটা উদাহরণ দেওয়া যাক। Kamal is the tallest boy in the class. কমল ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা হচ্ছে কমল। তাই এখানে দা টলেস্ট দেখে আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। যখন এরকম থাকবে সুপারলেটিভ ডিগ্রি থাকবে এবং দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে, অর্থাৎ সুপারলেটিভে যখন দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তখন তাকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পারবো, এমনকি কম্পারেটিভ ডিগ্রিতেও রূপান্তরিত করতে পারবো। সুপারলেটিভ ডিগ্রিতে যখন দা প্লাস অ্যাডজেক্টিভ যখন থাকবে তখন তাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার সময় আমরা নো আদার দিয়ে সেন্টেন্স শুরু করব, অর্থাৎ নো আদার ব্যবহার করে আমরা পজিটিভ ডিগ্রি
নির্ণয় করতে পারবো। আবার কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে আমরা দ্যান এনি আদার ব্যবহার করতে পারি। সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে যখন দা প্লাস অ্যাডজেক্টিভ এই স্ট্রাকচার থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ, তখন আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য নো আদার ব্যবহার করব। নো আদার সব সময় সেন্টেন্সের প্রথমে ব্যবহার করতে হয় এবং কম্পারেটিভ নিয়ে যাওয়ার সময় দ্যান এনি আদার ব্যবহার করব। সুপারলেটিভ থেকে যখন আমরা প্রথমে শিখব কিভাবে কম্পারেটিভ করতে হয়। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে সেন্টেন্স যাকে দিয়ে শুরু হয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাওয়ার সময় তাকে দিয়ে সেন্টেন্স শুরু করতে হয়। অর্থাৎ এখানে কমলকে দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, কমল লিখলাম ইজ দি টলেস্ট, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি এখানে আছে, কিন্তু আমাদের দরকার কম্পারেটিভ ডিগ্রি, তাই আমরা দা টলেস্ট লিখব না। দা টলেস্ট যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তার কম্পারেটিভ ডিগ্রি হবে টলার দ্যান। এরপর এনি আদার বসাতে হবে, দ্যান এনি আদার, কারণ আমরা এর আগে রুলসে শিখেছি দ্যান এনি আদার ব্যবহার করে আমরা কম্পারেটিভ ফর্ম তৈরি করব। কমল is taller than any other boy in the class. Any other boy in the সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করলাম। এবার সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব। এখানে আছে দা টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই তাহলে সেন্টেন্স শুরু করতে হবে নো আদার দিয়ে। প্রথমে সেন্টেন্স শুরু হবে নো আদার। নো আদারের পর যেটা কমন নাউন সেই কমন নাউনটা বসবে। এখানে কমন হচ্ছে প্রপার নাউনটা বসবে না। নো আদারের পর কমন নাউন বসবে। নো আদার বয় ইন দ্য ক্লাস is, যেহেতু আমরা পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাচ্ছি তাই দা টলেস্টের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে so tall as। যেহেতু নো আদার আছে, নেগেটিভ আছে, তাই so as বসালাম। no other boy in the class is so tall as common। টাইপ 2 এখানেই শেষ হলো। এবার টাইপ 3 শুরু করছি। টাইপ 3 হচ্ছে one of the প্লাস অ্যাডজেক্টিভ। যখন সুপারলেটিভে one of the থাকবে তখন সেই ডিগ্রিটাকে আমরা পজিটিভে নিয়ে যেতে পারবো ভেরি ফিউ ব্যবহার করে, মানে ভেরি ফিউ সেন্টেন্সের প্রথমে বসবে। আর কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পারবো than any other, than many other, than many other অথবা than most other ব্যবহার করি। অর্থাৎ টাইপ 2 তে আমরা শিখেছি পজিটিভ ডিগ্রি যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাই তাহলে নো আদার দিয়ে শুরু করতে হতো সেন্টেন্স, কিন্তু যেহেতু এটা ওয়ান অফ দ্য নিয়ম তাই নো আদার হবে না, সেন্টেন্সটা শুরু হবে ভেরি ফিউ দিয়ে। এবং কম্পারেটিভ ডিগ্রিটা দ্যান মেনি আদার অথবা দ্যান মোস্ট আদার ব্যবহার করতে হবে। এক্সাম্পল, Tagore is one of the greatest
poets of the world. এটা one of the greatest আছে, মানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে চাই, তাহলে সে আগের নিয়মের মতোই টাইপ 2 তে যেরকম শিখেছিলাম, যাকে দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে সেন্টেন্স তাকে দিয়ে শুরু হবে। অর্থাৎ এখানে টেগর ইজ দা গ্রেটেস্ট, এখানে ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি বলে দা গ্রেটেস্ট বসেছে, কিন্তু আমরা এখানে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাব, তাই এখানে দা গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম বসবে। দা গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্মে আমরা গ্রেটার দ্যান বসাবো। যেহেতু এখানে ওয়ান অফ দা আছে, এটা ওয়ান অফ দা নিয়ম, তাই এখানে মেনি আদার অথবা মোস্ট আদার বসবে। হয় মেনি আদার বসবে, না হলে মোস্ট আদার বসবে, এনি আদার বসবে না, কারণ এটা ওয়ান অফ দা নিয়ম। টাইপ 2 তে আমরা দেখেছি সেখানে এনি আদার বসানো হয়েছে কম্পারেটিভ ডিগ্রি করার সময়। এখানে সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসার জন্য দ্যান মোস্ট আদার বসবে অথবা দ্যান মেনি আদার বসবে, কারণ এখানে ওয়ান অফ দা আছে। এই ওয়ান অফ দার জন্য দ্যান মেনি আদার অথবা মোস্ট আদার বসেছে। তারপর দ্যান মেনি আদার অথবা মোস্ট আদার পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড। এবার আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে লিখব? সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি তে নিয়ে যাওয়ার জন্য আমাদের সেন্টেন্স শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে। এর আগে টাইপ 2 তে আমরা শিখেছিলাম নো আদার দিয়ে, কারণ সেখানে ওয়ান অফ দা ছিল না, কিন্তু এখানে ওয়ান অফ দা আছে, তাই সেন্টেন্সটা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসার জন্য যদি ওয়ান অফ দা থাকে, তাহলে সেন্টেন্স শুরু হবে ভেরি ফিউ দিয়ে। ভেরি ফিউ এর পর সবসময় প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসবে। ভেরি ফিউ এর পর প্লুরাল নাউন পোয়েটস, very few poets, very few teachers, very few students, কখনো স্টুডেন্ট সিঙ্গুলার বসবে না। very few poet, very few poets, very few poets of the world, very few poets of the world। আগেই বলেছি ভেরি ফিউ এর পর প্লুরাল নাউন বসবে এবং প্লুরাল ভার্ব বসবে, তাই ভেরি ফিউ পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড এখানে আর বসবে, কারণ ভেরি ফিউ এর পর প্লুরাল নাউন বসে এবং প্লুরাল ভার্ব বসে। এখানে ইজ আছে, এই ইজটাকে দেখে আমরা বসাবো না, কারণ ভেরি ফিউ এর পর প্লুরাল নাউন বসে এবং প্লুরাল ভার্ব বসে। তাহলে ভেরি ফিউ পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড আর, যেহেতু পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব, তাই অ্যাজ গ্রেট অ্যাজ টেগর, কারণ আমরা জানি পজিটিভ ডিগ্রিতে অ্যাজ বসবে এবং মাঝে অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে আশা করছি বোঝা গেল ডিগ্রি চেঞ্জ। এর পরের ক্লাসে অন্য কোনো গ্রামার নিয়ে আলোচনা করা হবে।